হ্যালো ফ্রেন্ডস, আমি অঞ্জলি তোমাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, আমি এখন আছি বৃন্দাবনে চলে এসেছি। আগ্রার থেকে ঘুরে সোজা আমরা বৃন্দাবন এসেছিলাম। তো এখানে রাত্রের বেলা পৌঁছেছিলাম 7:30 নাগাদ। তারপরে দেখো সকালবেলা উঠে দেখছি এখানে উড়িষ্যা থেকে ঠাকুরের চিহ্নটা বলছিলে না, এই যে আমরা তারপর আরও একটা মন্দিরে গেছিলাম। এই মন্দিরটার নামটা ঠিক আমার মনে পড়ছে না। তো এই মন্দিরটা এটাও কৃষ্ণ ঠাকুরই আছেন আর কি, আর রাধে কৃষ্ণ। তো এই মন্দিরটা ঘুরে আর আমাদের সাথে দাদা গেছিলো আর কি নিয়ে ঘোরাতে। আর বাকি আমার বোন আর ওরা আসতে পারেনি, কারণ ওরা আমার বোন এসেছিলো, আরও আমার যা আর আমার ভাসুর আসতে পারেনি, আর ভাসুরের ছেলে, কারণ ওদের খিদে পেয়ে গেছিলো, তাই ওরা খেতে চলে গেছিলো আর আমরা এসেছিলাম ঘুরতে। তো দেখো এখানেও রাধাকৃষ্ণ আছেন। তারপরে গেছিলাম ওটাই ভিড় যে পা দেওয়ার জায়গা ছিল না, ঠেলে বের করেছে। তারপরে এটা মনে হয় গোবিন্দ মন্দির না কিছু একটা মন্দির বটে, ঠিক মনে নেই, পরে এডিট করছি তার জন্য মনে পড়ছে না আর কি। তো যদি কোনোদিনও আমি জানতে পারলে পরে জানিয়ে দেবো তোমাদেরকে। তো এই রাধাকৃষ্ণ দেখো, এখানে প্রচুর ভিড় ছিল, এখানেও খুব ভিড় ছিল। তো এখানেও আর কি কোনো মতে দেখে তারপরে তো তারপরে আবার ওখান থেকে বেরিয়ে আমরা এসেছিলাম মাতাজির মন্দির। তো দেখো, আর এটা ফোনে যতটা না বড় লাগছে তার থেকে অনেক 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 বড় মূর্তিটা আর কি, অনেকটাই বড়। তো আর এটা দেখতে খুবই সুন্দর, ভিতরটা অনেক ভিতরে আবার মন্দির আছে। তো এরকম করেছে। আর দেখো, আর রাস্তাটা কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, এটা খুবই সুন্দর। এটা নতুন মন্দির করেছে, এটা পুরনো মন্দির নয়। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে, পাহাড়ের উপরে। তারপরে নিচে নেমে এসে আর কি ভিতরে মন্দির আছে আর কি। তো দেখো, এটা হচ্ছে মন্দিরটা ভালোই সাজিয়েছে, লাইট দিয়েছিল, ফুল দিয়েছিল, পুজো টুজো ছিল নাকি এরকম থাকে জানি না, তবে দারুণ ছিল মন্দিরটা। তো অনেক ছবি টবি তুলেছি, খুব এনজয় করেছি আর কি। আর এখানে আমার বোনু বাচ্চাগুলোকে দেখছিল আর কি। আর দেখো এটা কি ঠাকুর আমি জানি না ঠিক। যদি কেউ জানো তো কমেন্ট করে জানিও। আর এখানে দেখো শঙ্খ, তারপরে দেখো এখানে আবার রাধাকৃষ্ণ। আর তারপরে আমরা গেছিলাম আর কি 4 ধাম, শিবধাম। তো দেখো 4 ধামটা তোমাদেরকে খেয়াল করছি, মানে আমি সব মন্দিরগুলো ঠিকঠাক মনে নেই, আর
যখন আমার 5 বছর বয়স তখন আমি গিয়েছিলাম মন্দির বৃন্দাবন আর কি। তো এখানে দেখো মহাদেব আর ঢোলক। তো তখন আর কি এই মন্দিরগুলো ছিল না, প্রেম মন্দির এই মন্দিরগুলো আর কি নতুন করে হয়েছে। তো তখন আমার কিছু মনে নেই, হালকা হালকা মনে আছে, বেশি কিছু মনে নেই আর কি। এখানেও দেখো মহাদেব নৃত্য করছেন সেই ভিডিওটা, তো ফোয়ারা করেছিল, ভালোই করেছিল এটা। তারপরে দেখো এখানে আরও কিছুটা গিয়ে আরও এটা অনেকটা এরিয়া নিয়ে জায়গাটা আর কি। আর কেমন ভিডিও, আমার ভিডিও কেমন লাগছে ভালো জানাবে, আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগছে আর এখানে সেই কৃষ্ণ ঠাকুর। তো দেখো মাঝে মাঝে আমাকে চলে যেতে হচ্ছে, পেটুর আওয়াজ পাবে কারণ পেটু এডিট করার সময় ডাকছিল আমাকে। দেখো এখানে কালিয়া নাগ আরে কৃষ্ণ ঠাকুর মাথার উপরে উঠে যে নাচ করছিলেন। আর এখানে দেখো গোবর্ধন পর্বত, সেটা আর কি এই 4 ধামের মধ্যেই আছে আর কি। আর এখানে দেখো ফোয়ারাটা দারুণ লাগছিল দেখতে। তো এটা ঘোরার পর আমরা চলে গেছিলাম প্রেম মন্দির। তো প্রেম মন্দিরে প্রচুর ভিড় ছিল, খুবই ভিড় ছিল প্রেম মন্দিরে। তো তাও এটা আবার 8:30 পর্যন্তই খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়, তাই খুব ভিড় ছিল। আর এখানে লাইটিংগুলো ভালো করেছিল। রাতের বেলায় আসার কারণে আমি বেশি ছবি তুলতে পারিনি, কারণ অন্ধকারে ছবি ভালো আসছিল না। তো দিনের বেলা এলে ভালো হতো, কিন্তু এই লাইটগুলো দেখতে পেতাম না আর কি, তাই ভাবলাম রাতেই ঘুরে যাই। তো ভিতরে উঠে এত ভিড় যে সিঁড়িতে ঠেলে মানে কি নামাচ্ছে মানে ভিতরে ওই উপরে যেটা দেখার মানে উপরে সিঁড়ি করে যে উঠতে হয়, যারা যারা গেছো জানো। তো উপরে সিঁড়িয়ে উঠে কি ভুল করেছি বাপরে বাপ। তো তারপরে আর নিচে কোনো রকমে নেমেছি, তারপরে বাইরে এসে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে বাড়ি চলে এসেছিলাম আর কি। তো দেখো এটা হচ্ছে ভিতরে, আর এখানে কৃষ্ণ ঠাকুর এর আরতি হচ্ছিল। তো তারপরে দেখো এটা হচ্ছে ঝাড়বাতিটা, আর এটা হচ্ছে উপরটা। ভিড়টা দেখো তোমরা একবার, প্রচুর প্রচুর ভিড়। তো তারপরে দেখো নিচে অনেক কিছু করেছিল আর কি, অনেক রকমের লীলাগুলো আর কি ছিল। তো সেটা আমি আর দিভাই মিলে ঘুরেছি, ওরা ওখানে বসেছিল আর আমি আর দিভাই গিয়েছিলাম ঘুরতে আর ছবি তোলার জন্য। তো দেখো রাতের বেলা তো আমার তো তারপরে আমরা পরের দিন সকালে আর কি মন্দিরটা দারুণ ছিল। ভিতরে আমরা অনেকক্ষণ বসেছিলাম, মন্দিরটা দারুণ ছিল। ওই প্রেম মন্দিরের মতো, প্রেম মন্দিরটা আর কি সাদা কালারের, এটা একটু ভোগ লাগানো হচ্ছিল পর্দা দেওয়া ছিল, পরে কিছুক্ষণ পরে পর্দাটা খোলা হয়েছে। তারপরে আর কি আমরা গাড়ি করে গিয়েছিলাম ওখান থেকেই সোজা গিয়েছিলাম বারসানা। তো বারসানা যেহেতু অনেক দূর, সেখানে রাধাকৃষ্ণের জন্ম। তো বারসানাতে দেখো সিঁড়িটা ওইটা দিয়ে ভিতরে যেতে হবে, আর এখানেও ভিড় প্রচুর ছিল। তো গিয়েছিলাম, চলো তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। তার এখানে পেটুকে ওর পাপা নিয়েছে, ও পাপা বেশি নিয়েছে, আমি তো এই ভিড়ের মধ্যে নিতেই পারিনি পেটুকে বেশি কোলে, বাবা কোলে করে নিয়ে গিয়েছিল আর কি। তো দেখো এখানে ভিড়টা দেখো তোমরা জাস্ট, আর এখানে দেখো কি সুন্দর সাজিয়েছে। এটা অনেকটাই পুরনো মন্দির।
আর এখানে পর্দা দেওয়া ছিল, পরে আর কি খুলেছিল পর্দাটা। রাধে গোশালাও আছে, মানে গোশালার যাইনি। তারপরে আর কি অন্য রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে উঠেছিলাম সেটা অনেকটাই সিঁড়ি ছিল, প্রচুর উঠাই কষ্ট হয়েছিল, তাই আমরা আর কি অন্য রাস্তা দিয়ে গেছিলাম। তারপরে আমরা গেছিলাম হচ্ছে রাধাকুণ্ড, যেদিন আর কি কুণ্ড স্নান ছিল। তো যেহেতু ভোরে ছিল, আমি ভোরে যেতে পারিনি, তাই আমরা সকালে বিকালে গেছিলাম, তাই মাথায় জল নিয়ে এসেছি রাধাকুণ্ড। এটা হচ্ছে শ্যামকুণ্ড রাধাকুণ্ডের পাশাপাশি। তো আগে নিয়ম আছে নাকি ফার্স্টে রাধাকুণ্ড স্নান করতে হয়, তারপরে আবার শ্যামকুণ্ড দিয়ে আবার রাধাকুণ্ডতে করতে হয়। তো তাই স্নান করে বেটু মাথায় জল দিচ্ছিলাম। তো তারপরে আর কি এখান থেকে আমরা আর কোথাও যাইনি সেদিন, মনে হয় সেদিন আমরা বাড়ি চলে এসেছিলাম। আর এখানে পাড়ে আর কি হচ্ছিল, পাঠ হচ্ছিল শ্যামকুণ্ডের পাড়ে আর কি, এখানে ঘরে আর কি হচ্ছিলো। আর এখানে দেখো বাড়ি চলে এসেছি। আর এখানে